স্ক্রিনে আপনারা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে বলা হয় ফ্যাক্টর ম্যাচিং কোয়েশ্চেনস। IELTS রিডিং এ খুবই ইন্টারেস্টিং এবং ট্রিকি কোয়েশ্চেন। একসাথে ৩-৪টা প্রশ্নের উত্তর চলে আসে। যদি সঠিক টেকনিকে আপনারা সমাধান করতে পারেন তাহলে কাছাকাছি ২ প্যারাগ্রাফ থেকে অথবা একই প্যারাগ্রাফ থেকে সবগুলো প্রশ্ন উত্তর পাওয়া সম্ভব। যারা আজকের রিডিং এর এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই রিডিং এর আগের ভিডিওটি দেখে নেবেন, কারণ একই প্যাসেজের হেডিং ম্যাচিং কোশ্চেনগুলো আমরা আগের ভিডিওতে সমাধান করেছি এবং হেডিং ম্যাচিং কোশ্চেন সমাধান করতে গিয়ে আমরা মোটামুটি সবগুলো প্যারাগ্রাফই পড়ে ফেলেছি এবং সেগুলোর ভিত্তিতেই আমরা এই প্রশ্নগুলো সমাধান করব। চলুন শুরু করা যাক ফ্যাক্টর ম্যাচিং। Questions 7 to 10. In this reading passage, the author mentions several ways in which bicycle use in cities is encouraged. Instruction বলছে এই রিডিং প্যাসেজে লেখক অনেকগুলো উপায় উল্লেখ করেছেন যার মাধ্যমে শহরে বাইসাইকেলের ব্যবহারকে উৎসাহিত করা হয়। ফ্রম দ্য লিস্ট বিলো, নিচের তালিকা থেকে এই যে এ থেকে জি পর্যন্ত দেয়া আছে, আইডেন্টিফাই 4 such ways, এরকম 4টা উপায় শনাক্ত করুন। Write the appropriate letters from A to G in boxes 7 to 10 on your answer sheet. তো যথাযথ লেটার বাছাই করতে হবে এবং সেগুলোকে আনসার শিটে 7 থেকে 10 এর ঘরে লিখতে হবে। এগুলোকে বলা হয় ফ্যাক্টর ম্যাচিং, মানে একটা ইনস্ট্রাকশনের 3-4টা প্রশ্ন উত্তর একসাথে চলে আসে মাল্টিপল চয়েসের মতো। এখানে 7টা অপশন দেয়া আছে, আমাদেরকে 4টা অপশন বের করতে হবে। যে 4টা অপশন প্যাসেজে উল্লেখ করা আছে বাইসাইকেলের ব্যবহার বাড়ানোর জন্য উপায় হিসেবে। ফ্যাক্টর ম্যাচিং সাধারণত একই প্যারাগ্রাফে বা কাছাকাছি 2 প্যারাগ্রাফে থাকে। তো আমরা অলরেডি হেডিং ম্যাচিং সমাধান করতে গিয়ে সবগুলো প্যারাগ্রাফই পড়ে আসছি। আমরা জানি বাইসাইকেলের ব্যবহার বাড়ানোর জন্য জাপান কিছু পদক্ষেপ হাতে নিয়েছিল, চায়না কিছু পদক্ষেপ হাতে নিয়েছিল। আমরা ওই সেকশনগুলোতে চলে যাব এবং এই অপশনগুলো আগে পড়ব না। সেকশন ডি তে বলছিল, ফর এক্সাম্পল জাপান হ্যাজ উইটনেসড মেজর গ্রোথ অফ বাইসাইকেল ইউজ। দেখেন জাপান বাইসাইকেলের ব্যাপক বৃদ্ধি প্রত্যক্ষ করেছিল ডেসপাইট ইনক্রিজড মোটরাইজেশন, বর্ধিত পরিমাণে যান্ত্রিকীকরণ থাকা সত্ত্বেও থ্রু প্রোগ্রামস, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, এবং প্রথম প্রোগ্রামটাই ছিল প্রোভাইডিং এক্সটেন্সিভ বাইসাইকেল পাথস, তার বাইসাইকেলের জন্য বড় রাস্তা করে দিয়েছিল। তো আমরা এখন অপশনগুলোতে যাই, গিয়ে দেখি এখানে বাইসাইকেলের জন্য রাস্তা করে দিয়েছিল এই টাইপের কোনো কিছু আছে কিনা। অপশন এতে বলছে এস্টাবলিশিং রুটস স্পেশালি ফর বাইসাইকেলস, প্রথমটার সাথেই যাচ্ছে, রাস্তা নির্মাণ করে দেয়া, নির্দিষ্ট করে বললে বাইসাইকেলের জন্য। তো বাইসাইকেলের জন্য জাপান রাস্তা করে দিয়েছিল, অপশন এর সাথে ম্যাচ করলো এটা। ডিতে ফিরে এসে আমরা পরেরটা পড়ব, বাইসাইকেল পার্কিং এট রেল স্টেশনস। জাপান আরেকটা কাজ করেছিল, রেল স্টেশনে বাইসাইকেল পার্কিং এর ব্যবস্থা করেছিল। দেখি আমরা এই টাইপের কিছু আছে কিনা অপশনে। পরের অপশন, রিমুভিং বাসেস ফ্রম স্ট্রিটস, রেস্ট্রিক্টিং পার্টস অফ দ্য রোড ফ্রম মোটরাইজড ট্রাফিক, এডুকেটিং পাবলিক অ্যাবাউট এনভায়রনমেন্টাল effects of motor vehicle use, encouraging public transport users to bicycle to train station। তো এখানে ট্রেন স্টেশনের কথা আছে, এই সেন্টেন্সটার সাথেই যাচ্ছে যে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারকারীদেরকে উৎসাহিত করা বাইসাইকেল চালিয়ে ট্রেন স্টেশন পর্যন্ত যেতে। তো এখানে বাইসাইকেল শব্দটা টু এর পরে আসছে, ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তারা বাইসাইকেল পার্কিং এর ব্যবস্থা করে দিয়েছিল যাতে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারকারীরা বাইসাইকেল চালিয়ে ট্রেন স্টেশন পর্যন্ত যায়। তাহলে অপশন ই এর সাথে ম্যাচ করছে, আমরা দুইটা পেয়ে গেলাম উত্তর। আবার ওই সেকশনে ফিরে যাব। পরের অংশে বলছে এন্ড হাই ফিজ ফর মোটর ভেহিকল ইউজ। জাপান আরেকটা কাজ করেছিল, মোটর ভেহিকলে বা যান্ত্রিক যানবাহনের ফি বাড়িয়ে দিয়েছিল। যদি অপশনে আসি তাহলে আমরা জি নাম্বারের সাথে ম্যাচ করতে পারি, মেকিং মোটর ভেহিকল ইউজ মোর এক্সপেন্সিভ। তো ওখানে বলছে হাই ফিজ, এখানে বলছে মোর এক্সপেন্সিভ, মোটর ভেহিকলের ব্যবহারকে বেশি ব্যয়বহুল করে দিয়েছিল। তো একটা প্যারাগ্রাফ থেকে আমরা 3টা অপশন পেয়ে গেলাম। আমাদের আরো একটা লাগবে যেহেতু এখানে 4টা প্রশ্ন আছে। পরের যে সেকশনটা ছিল যেখানে চায়না কিছু পদক্ষেপ নিয়েছিল সেই সেকশনে আমরা ফিরে যাব। সেকশন ইতে China has for several decades offered commuter subsidies for people bicycling to work। তো প্রথম যেটা বলছে যে চায়না বাইসাইকেল চালিয়ে কাজে যায় এরকম মানুষদেরকে ভর্তুকি দিয়েছিল। দেখি আমরা এরকম কোনো অপশন আছে কিনা ওখানে। এখানে চায়না ভর্তুকি দিয়েছিল এরকম কোনো তথ্য নাই।
তাহলে আরো পড়তে হবে। তারপরে অংশ বলছে কাল্টিভেটেড এ ডোমেস্টিক বাইসাইকেল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। তারা তাদের একটা দেশি বাইসাইকেল তৈরির কারখানার উন্নতি সাধন করেছিল। দেখি অপশনের সাথে যায় কিনা। এখানে একটা অপশন আপনাদেরকে কনফিউজ করতে পারে, সেটা হচ্ছে রিডিউসিং বাইসাইকেল ম্যানুফ্যাকচারিং কস্টস, বাইসাইকেলের উৎপাদন খরচ কমিয়ে দেওয়া। তো দেখেন ওখানে বলছে তাদের দেশীয় একটা বাইসাইকেল তৈরির কারখানার উন্নতি সাধন করেছিল। দ্যাট ডাজন্ট মিন দ্যাট বাইসাইকেল তৈরির খরচ কমে গিয়েছিল। এটা আমাদের জন্য একটা ট্র্যাপ ছিল যাতে আমরা ভুল করি। আমরা এর পরের অপশনটা পড়ব। An allocated extensive urban street space to NMB traffic. নন মোটরাইজড যে যানবাহনগুলো আছে অযান্ত্রিক, তার জন্য শহরের প্রশস্ত রাস্তার একটা অংশকে ভাগ করে দিয়েছিল। আশা করছি এটা যেহেতু সর্বশেষ পলিসি, এটা আমাদের কোনো একটা অপশনের সাথে মিলে যাবে। সি এর সাথে যাচ্ছে রেস্ট্রিক্টিং পার্টস অফ রোড ফ্রম মোটরাইজড ট্রাফিক। যান্ত্রিক যানবাহন থেকে রাস্তার অংশকে রেস্ট্রিক্ট মানে আলাদা করে দেওয়া। তাহলে 4টা অপশন আমরা পেয়ে গেলাম, এ, সি, ই, জি। আনসার শিটে 7, 8, 9, 10 এই 4টা ঘরে ধারাবাহিকভাবে একটা করে লিখে দেবেন।